অনেক সময় অনেক কাস্টমাররা আছে যাদের কিছু ছবি আছে, পুরনো ছবি আছে, যেগুলোকে আমাদের প্রিন্ট আউট করে বার করে দিতে হবে। তো ছবিগুলোর সমস্যা কি আছে? ছবির সমস্যা হচ্ছে হয়তো ঘাটটা একদিকে বাঁকা আছে, সেরকম অনেক ছবি আসে আমাদের কাছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ধরুন এই ধরনের কিছু ছবি, এই যে বাঁকা ছবি, এইগুলোকে আমাদের সোজা করতে হবে। তো আমরা ফটোশপ 7.0-র মাধ্যমে কি করে এটা সোজা করব সেটাই আমরা দেখব। তার জন্য ফটোশপটি আমি প্রথমেই ওপেন করে নিচ্ছি। ফটোশপটি ওপেন হয়ে গেল। আমরা এই ফাঁকা জায়গাটায় ডবল ক্লিক করি, লেফট ডবল ক্লিক করলাম, দিয়ে আমাদের ছবিটি যেখানে আছে সেই ফোল্ডারটাকে সিলেকশন করে নিলাম। তো ডবল ক্লিক করে আমরা ছবিটাকে নিয়ে এলাম। ছবিটা একটু বড় করে নিই। এবার দেখুন ছবিটা একদিকে বাঁ সাইডে ঘাটটা বেঁকা মতো। তো এই ছবিটাকে আমরা সোজা করব কিভাবে? তো প্রথমেই আমরা এখানে দেখুন আমাদের লেয়ার প্যানেলে একটি মাত্র লেয়ার আছে, এটা আমরা আগে আনলক করে নেব। তার জন্য ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে এখানটা আনলক করে নিলাম, দিয়ে এটা একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। কন্ট্রোল জে টিপব, ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল। এবার আমরা চলে যাব ইলেকট্রিক্যাল মার্কি টুলটাকে সিলেক্ট করে এখান থেকে শিফট টিপে ধরে আমরা এটা মাউস ড্র্যাগ করে টেনে নেব। যতটা প্রয়োজন ততটা আমরা টেনে নিলাম, দিয়ে এখানটা প্রয়োজন মতো রেখে এবার আমরা চলে যাব মুভ টুলে। মুভ টুলে গিয়ে এটা সামান্য ধরে আস্তে আস্তে করে আমাদের প্রয়োজন যতটা ততটা আমরা এটাকে সোজা করে নেওয়ার চেষ্টা করব। ওকে করে দেবো। দেন এখানে মাথাটাকে যখন যেখানে আমাদের মেলাবার প্রয়োজন ঠিক সেখানটা মিলিয়ে নেব। আমরা এতটুকুই রাখলাম, দিয়ে আমরা এই দুটো লেয়ার যেটা রয়েছে এটা মার্কস করে নিয়ে কন্ট্রোল ই টিপবো। কন্ট্রোল ই প্রেস করব, তাহলে দুটো লেয়ার এক জায়গায় হয়ে গিয়ে কন্ট্রোল ডি করব, ডি সিলেকশন হয়ে গেল। দিয়ে এবার দেখুন সমস্যাটা কি হয় এইভাবে করলে। এইভাবে করলে সমস্যা হচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি আমি। এর যে গোল যে বর্ডারটা, এই বর্ডারটা এখানে পড়ে যাবে আলাদা করে। তো সেইটাকে আমরা কাজ করে মিলাবো। তার জন্য কি করব, এখানে চলে যাব সরাসরি স্মার্ট টুল যেটা রয়েছে স্মার্ট টুলে চলে গেলাম, ক্লিক করলাম একটা, একটু সেটিংটা দেখে নেব। সেটিংটা এখানে নর্মাল যেরকম আছে সেরকম থাকবে। আচ্ছা, ব্রাশটা এখান থেকে আমরা ব্রাশটাকে একটা ব্রাশটাকে সফট ব্রাশ যেটা রয়েছে এখানের মধ্যে সফট ব্রাশটা সিলেক্ট করলাম। এখানে দেখুন এখানে আমাদের 40% সিলেক্ট করেছি এবং ইউজ অল লেয়ার এটাকে সিলেক্ট করা আছে। ফিঙ্গারপ্রিন্টিং যেটা রয়েছে সেটাকে আমরা ফিল আপ করবো না, আনচেকই থাকবে। দিয়ে আমরা এখানে মাউসের কার্সারটা আমাদের প্রয়োজন মতো ছোট বড় করে নেব। আমরা এতটুকু রাখলাম, দিয়ে এখানটায় যে সাদা অংশগুলো রয়েছে মাউসটাকে ধরে আস্তে আস্তে করে এইভাবে করে মিলিয়ে দেবো। খুবই সূক্ষ্মভাবে কাজটা করতে হবে, যাতে কোনো রকমভাবে না বোঝা যায় সেরকমভাবে কাজটা করতে হবে। তার জন্য একটুখানি ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবেন যে আমি কিরম করে করছি। এইভাবে করে মিলিয়ে নেব। আচ্ছা, এখানে যখন দেখবেন যেগুলো কোনো রকমভাবে মিলছে না তার জন্য আমাদের এখানে রয়েছে, এখানে চলে যাবেন, এখানে ক্লোন স্ট্যাম্প টুল যেটা রয়েছে সেটা সিলেকশন করে দেবেন। দিয়ে এখানে আমরা একটু আমাদের কার্সারটাকে একটু বড় করে নেব। ধরুন আমাদের এখানে এইরকম যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এখানে আমরা ফিল করব। তার জন্যে অল্ট টিপে আমরা এই জায়গাটা সিলেকশন করে নিলাম, দিয়ে আমরা এখানে গিয়ে ছেড়ে দেবো। দিয়ে এইভাবে করে ছেড়ে দেবো। আমরা এইভাবে ছেড়ে দেবো, তাহলে এখানে এগুলো ফিল আপ হয়ে যাবে। এবার যখন দেখবো যেখানটা মিলছে না সেখানটা আবার আমরা চলে যাব, আবার এখানে গিয়ে স্মার্ট টুলটাকে আবার সিলেকশন করে নেব, দিয়ে আমরা এগুলোতে মিলিয়ে দেবো। এইভাবে করে একটু দেখে শুনে খুব খোলা চোখে কাজটা করতে হবে। তো যাই হোক, এটা আমরা মোটামুটিভাবে মিলিয়ে ফেলি আগে, তারপরে আগের প্রসেসটা বলছি।
দেখুন বন্ধুরা, এখানে আমাদের যে যে কাজটি আমরা করলাম সেখানে আর কিন্তু বোঝার কোনো উপায় নেই যে আমরা এই কাজটা ব্যাকা ঘাটটা সোজা করেছি। তো এর পরবর্তী সময়ে কি করতে হয়, ছবিটা একটু ডার্ক আছে, এদিকে আমরা একটু ছবিটাকে পরিষ্কার করব। তার জন্য কি করব, প্রথম কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করলাম, আর এখানে আমাদের যে ক্যানভাস অপশানটা খুলে গেল। তো ক্যানভাস প্যানেলটি খুলে যাওয়ার পরে আমরা একটু কার্সারটাকে উপরে রেখে দেবো, একটু সামান্য তুলবো, ব্যাস এতটুকু রাখলাম, ওকে করে দিলাম। এখানে চলে যাবো, কিবোর্ড থেকে Ctrl+L বটনটা টিপবো, আপনাদের চলে এলো মাউসের এখানে আমাদের লেভেল যে বক্সটা সেটা ওপেন হয়ে গেল। তো এখানে আমরা শেষেরটা ধরে একটুখানি আমরা এদিকে টেনে নেবো, আমাদের ছবিটাকে একটু ব্রাইটনেসটা বাড়াবো, কন্ট্রাস্টটা একটুখানি কমাবো, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই, দেন ওকে। তো আমাদের এখান থেকে লাইটটা অনেকটা সফট হয়ে গেছে। আচ্ছা, আমরা এখান থেকে আর কি করতে পারি, এখানে কালার লেভেলটার মুখটা কিন্তু এখনো আমাদের ডার্ক হয়ে আছে। তার জন্য আমরা করব Ctrl+U বাটনটা প্রেস করব। এখানে আমাদের হিউ অ্যান্ড স্যাচুরেশন যে ডায়লগ বক্সটা ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে প্রথমেই নিচেরটাকে একটু ফর্সা করে দিই, মুখটা একটু, কালারটাকে একটু বাড়িয়ে দিই, এতটুকু রাখি, দেন ওকে। আবার আমরা চলে যাব Ctrl+V বটমে, Ctrl+V, কালার ব্যালেন্সটা ওপেন হয়ে যাবে। এখানে আমরা দেখুন রেড কালার আছে, গ্রে কালার আছে, সমস্ত রকম ম্যাজেন্ডা আছে, ইয়েলো আছে। যেটা আমাদের এখানে মধ্যে ফেসটা দেখব, যেটা আমাদের এখানে কম আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করব। তো আমার এখানে রেডটা যথেষ্ট পরিমাণে আছে, তার জন্য রেড মোটেই হাত দেবো না। ম্যাজেন্ডাও আছে, দেওয়ার দরকার নেই। এখানের আমাদের ইয়েলো ভাবটা একটু কম আছে, তো ইয়েলোটাকে একটু বাড়িয়ে নেবো সামান্য, জাস্ট এতটুকু আমি বাড়িয়ে নিলাম। রেডটাকে একটু সামান্য বাড়িয়ে নিলাম, এদিকে গ্রিন জাস্ট একটা, ওকে। আমাদের মোটামুটিভাবে এটা কালার কম্বিনেশনটা ঠিক এসেছে। তো আবার আমরা যাব কিবোর্ড থেকে Ctrl+M বটনটা প্রেস করব। তো এখানে আমাদের মাউসের ক্যানভাস যেটা এসছে, ক্যানভাসের অপশানটা এসছে, এখানে আমরা একটুখানি ওপরে তুলে মাউসের কার্সারটা একটুখানি উপরে তুলে আমরা লাইটটা একটু বাড়িয়ে নেবো, জাস্ট এরকম করে নিলাম। তো আমাদের মোটামুটি ফটোর কাজটা শেষ হয়ে গেল। এটা কিন্তু কোনো রকমভাবে আর বোঝা যাবে না যে ঘাটটা বেঁকা ছিল, সেটা আমরা সোজা করেছি। তো এইভাবেই যদি আপনারা চান, এইভাবে সহজেই কাজটা করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন দুটো ছবির মধ্যে তফাৎ কতটা। এটা আমাদের ছিল, এটা আমরা এখন যেটা করেছি এটা আগের ছিল। এই ছবিটা আমাদের আগের যেটা ছিল সেটা একদিকে ঘাটটা বাঁকা ছিল, তো আমরা যেটা করেছি এখন সেটা হলো ঘাটটা সোজা করেছি এবং ছবিটা সুন্দর করে কালার ফিটনেসগুলো ঠিকঠাক করে দিয়েছি। কালার কম্বিনেশনগুলো ঠিকঠাক হয়ে গিয়ে ছবিটা কিন্তু দুটো ছবি দুরকম লাগছে। তো এইভাবেই আপনারাও এইভাবেই সুন্দর করে কাজগুলো করতে পারবেন এবং সুন্দরভাবে কাজগুলো শিখে নিয়ে সুন্দর করে কাজটা করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে আপনাদের বন্ধুগুলোও সুন্দরভাবে কাজটি শিখে নিতে পারবে। তো চলুন, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।